গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু। চাঁদপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আমি আবিবা আহসান। চাঁদপুরের ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। বুধবার ২১শে মে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিম হোসেনের নেতৃত্বে তদন্ত কমিটি গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে এসে অভিযোগকারী মোহাম্মদ আরাফাত হোসেন, কলেজের অধ্যক্ষ হরিপদ দাস এবং নিয়োগকালীন সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা উপাধ্যক্ষ খোরশেদ আলম চৌধুরীর বক্তব্য শোনেন এবং কাগজপত্র সংগ্রহ করেন। এ ব্যাপারে তদন্ত কমিটির সদস্য উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন জানান, তদন্তের শুরুতে আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি, কাগজপত্র সংগ্রহ করেছি। অভিযোগের আলোকে নিয়োগ বিধিমালা যাচাই বাছাই করে আমরা রিপোর্ট প্রদান করব। এ সংক্রান্ত একটি প্রতিবেদন গত ১২ মে যুগান্তরে প্রকাশিত হয়। উল্লেখ্য, এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরাফাত হোসেন গত ৪ মে চাঁদপুরের জেলা প্রশাসক এবং কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ এনে লিখিত আবেদন করেন। অভিযোগে প্রকাশ, ২০২০ সালের ৩০শে জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ কলেজের অধ্যক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ওই বছরের ২০শে জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে গঠিত নিয়োগ বোর্ড বর্তমান অধ্যক্ষ হরিপদ দাসকে নিয়োগ প্রদান করেন। হরিপদ দাস এর পূর্বে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার জয়পুরা স্কুল অ্যান্ড কলেজে কর্মরত সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগকারীদের দাবি, অধ্যক্ষ পদে হরিপদ দাসকে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিধিমালা অনুসরণ করা হয়নি। চাঁদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমানের অবৈধ হস্তক্ষেপে অবৈধ উপায়ে তাকে নিয়োগ দেওয়া হয়। তার বিরুদ্ধে কলেজের নামে উপজেলা পিআইও অফিস থেকে বিগত ৪ বছরে ৮-১০টি কাবিখা প্রকল্পের মাধ্যমে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগও করা হয়। অভিযোগ প্রাপ্তির পর ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটি সেই অনুযায়ী বুধবার ২১শে মে তদন্তের জন্য কলেজে যান।